পারস্য উপসাগরের তীরে অবস্থিত মরুভূমির দেশ কাতার। আধুনিক মুসলিম দেশটিতে ৬২৮ খ্রিস্টাব্দে ইসলামের সূচনা হলেও তেল ও গ্যাস সম্পদের কারণে দেশটি দ্রুত অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়। রাজধানী দোহাকে ঘিরে গড়ে উঠেছে আধুনিক স্থাপত্য ও মনোমুগ্ধকর নগর সৌন্দর্য। জাতীয় বিমান সংস্থা কাতার এয়ারওয়েজ এবং হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর কাতারকে বিশ্বের অন্যতম প্রধান ট্রানজিট পয়েন্ট ও ভ্রমণের কেন্দ্রে পরিণত করেছে। ৬২৮ খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত দূত মুনজির ইবনে সাওয়া আল তামিমের মাধ্যমে কাতারে ইসলামের সূচনা ও বিস্তার ঘটে। পারস্য উপসাগরীয় অঞ্চলের এই উপদ্বীপে ইসলাম গ্রহণের পর আল মাদিদ গোত্র প্রথম মসজিদ স্থাপন করেন। বর্তমানে কাতার একটি সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যেখানে হামলি সালাফি মতাদর্শের প্রভাব সবচেয়ে বেশি। কাতারের প্রধান স্থাপনা ও মসজিদগুলো আধুনিক ও ঐতিহ্যবাহী স্থাপত্যের অপূর্ব সংমিশ্রণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মসজিদ। ৯৩টি বিশাল গম্বুজযুক্ত মসজিদটিতে প্রায় ৩০,০০০ মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারেন। পার্সিয়ান ও তুর্কি শৈলীর সংমিশ্রণে তৈরি নীল টাইলসের জন্য বিখ্যাত কাতারা সাংস্কৃতিক গ্রামের সোনালী ও নীল মসজিদ, এডুকেশন সিটি মসজিদ, আল ফানার আবদুল্লাহ বিন জাহেদ আল মাহমুদ ইসলামিক কেন্দ্র এবং লুসাইল টাওয়ার্স, এসপায়ার টাওয়ার সহ অসংখ্য ঐতিহাসিক মসজিদ ও স্থাপনা রয়েছে। প্রায় ৩৪,০০০ জনসংখ্যার দেশটিতে প্রায় ৭০% মুসলিম, যা দেশটির রাষ্ট্রধর্ম। কাতারের মোট জনসংখ্যার প্রায় ১০ থেকে ১১% স্থানীয় নাগরিক, বাকিরা ভিন্ন দেশ থেকে আসা প্রবাসী। কাতারের প্রধান খাবার হলো সুগন্ধি চাল, মাংস, রুটি, মাছবুস, খেজুর, সামুদ্রিক খাবার, ওয়ারাক এনাব খুবই জনপ্রিয়। ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে পুরুষরা সাদা লম্বা পোশাক, থোপ এবং মাথার ঘোতরা পরে থাকেন। নারীরা কালো লম্বা পোশাক, আবায়া ও শায়লা ব্যবহার করেন। মোর্শেদ আলম, বাংলা ভিশন।